নমস্কার, আমি অভিজিৎ। আজকের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। আজকে ২রা সেপ্টেম্বর। আজকে মার্কেট আপডেট আমরা চেক করব। তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ডেইলি মার্কেট ক্লোজ হওয়ার পরে মার্কেটের যে আপডেট আমি নিয়ে আসি, সেই ভিডিওগুলো আপনি যাতে পান এবং সেখান থেকে যাতে শিখতে পারেন, তার জন্য রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, মার্কেটে আপডেট চেক করে নেব। প্রথমে যদি আমরা চেক করি যে আজকে মার্কেটে ইন্ডাইসেসের ক্লোজিংগুলো কি এসছে। নিফটি 50 তে দেখতে পাচ্ছি 42 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। যদি সেন্সেক্সের ক্ষেত্রে দেখি 194 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকে 88 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এবং নিফটি আইটিতে 187 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে 260 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। এরপরে যদি আমরা অ্যাডভান্স ডেকলাইন চেক করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 1225টা অ্যাডভান্সে ক্লোজিং আছে এবং 1264টা ডেকলাইনে। যদি আমরা ওয়েটেজ হিসেবে চেক করে নিই, মার্কেট ক্যাপের ওয়েটেজ হিসেবে যদি চেক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি টোটাল 36টা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে নিফটি 50-তে এবং 14টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। এরপরে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে চেক করি, ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছি 5টা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে, 7টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। ব্যাঙ্ক নিফটির পরে যদি আমরা আজকে টেকনিক্যাল চার্ট দেখে নিই, নিফটি 50-তে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট একটা গ্যাপ আপের সাথে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে মার্কেটে কিন্তু কন্টিনিউয়াসলি সেই সাইডওয়েজ চলছে। এখন যদি আপনি রেগুলার মার্কেটকে দেখেন, প্রত্যেক দিন কিন্তু মার্কেট একটা গ্যাপ আপের সাথে ওপেন হচ্ছে, তারপরে কিন্তু টোটালি মার্কেট সাইডওয়েজ হয়ে যাচ্ছে। আজকে মার্কেটকে যদি দেখেন, আমি বারবার আগের দিন বলেছিলাম যে 340-এর কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। তো আজকে যদি মার্কেটকে ওয়াচ করেন, তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেটে রেজিস্ট্যান্স জোন, যেটা আমি বলেছিলাম যে 340-এর কাছে একটা রেজিস্ট্যান্স জোন থাকবে। তো মার্কেটে এটা কিন্তু এখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, যেটা আপনার নেক্সট ডের জন্য অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এর উপরে ক্লোজিং এলে বা এর উপরে যদি আপনি প্রপার 15 মিনিটের ক্যান্ডেলের ক্লোজিং আসে, তাহলে আপসাইডের প্ল্যানিং করতে পারেন, যেটা আপসাইডে 351 450-এর লেভেল হয়তো আমরা দেখতে পেতে পারি। ডাউন সাইডে যদি দেখেন 260-এর লেভেল আজকে হোল্ড হয়েছে। ডাউন সাইডে কিন্তু এখন 25,200 একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এর নিচে যদি দেখেন, তাহলে কিন্তু সেই 25,100 লেভেল আপনাকে স্ট্রিক্টলি যদি কোনো স্টপ লস দেখতে হয়, তাহলে 25,100 লেভেল। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক নিফটি আওয়ারলি চার্টে যদি ভালো করে দেখেন, আওয়ারলি চার্টে একটা চ্যানেলের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এখানে যদি দেখেন, আমি বারবার বলেছি 51,800 লেভেল খুব ভাইটাল লেভেল। 800 লেভেল না আসা পর্যন্ত 52,000 লেভেল হয়তো আমরা দেখতে পাবো না। আর 52,000 লেভেল না আসলে আমরা বড় কোনো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে হয়তো দেখতে পাবো না। যদি আজকে ব্যাঙ্ক নিফটিকে আমরা 5 মিনিট চার্টে দেখি, সেখানেও সেম আগের দিনের যে আমি জোন দিয়েছিলাম, যেটা আমি বারবার বলেছিলাম যে এটা একটা নো ট্রেডিং জোন হিসেবে কাজ করবে মার্কেটে। যতক্ষণ না এই ট্রেডিং জোন থেকে মার্কেট বেরিয়ে আসে, ততক্ষণ ভালো কোনো মুভমেন্ট দেখতে পাবো না। এখানে আমি যে এই বক্সের ভেতরে যে বক্সটা দিয়েছিলাম, এটাই আজকে ভালো একটা সাপোর্ট জোনের কাজ করেছে। মার্কেটে যদি দেখেন, আজকে এখানে ভালোভাবে একটা মার্কেট সাপোর্ট নিয়েছে, কিন্তু এই বক্সের বাইরে প্রপারভাবে ক্লোজিং আসছে না। এখানে যদি দেখেন, এই জোনের বাইরে না আসা পর্যন্ত আপসাইডে যদি দেখেন, এই ট্রেন্ড লাইন, যে ট্রেন্ড লাইনটা বানানো আছে, এই ট্রেন্ড লাইনটা একটা ভাইটাল ট্রেন্ড লাইন। এবং আপসাইডে যদি এই জোনটা দেখেন, যেটা হচ্ছে আপনার 50,600 থেকে 635, এই লেভেলের ওপরে যদি ক্লোজিং আসে, 800 লেভেল যদি ব্রেক হয়, তাহলে কিন্তু আপসাইডে 52,100 লেভেল এবং নেক্সট যে রেজিস্ট্যান্স জোনগুলো রয়েছে, সেগুলো হয়তো ব্রিজ হতে দেখা যাবে, যেটা আপনার 52,800 বা অল টাইম হাই 53,200-র ওপরে। তো এই লেভেলগুলো যতক্ষণ না আসছে, মার্কেটে কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বড় মুভমেন্ট আমরা আশা করতে পারছি না এই মুহূর্তে। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। যদি আপনি স্টক মার্কেট শিখতে চান, তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি স্টক মার্কেটের বুকটা কিনতে পারবেন, যেখানে A to Z নলেজ মার্কেটের ব্যাপারে দেওয়া রয়েছে, যেটা আপনি শিখে মার্কেটে কাজে লাগাতে পারবেন। এবং মার্কেটের যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয়, যেগুলো জানা খুবই দরকার, সমস্ত আপডেট এবং মার্কেট হিস্ট্রি 1992 থেকে যে হিস্ট্রিগুলো মার্কেটে ঘটেছে, সেগুলোর সমস্ত ডেটা এই বুকটার মধ্যে কভার করা রয়েছে। তো রিকোয়েস্ট করবো বুকটা অবশ্যই বাই করার জন্য, এবং আপনি এটা স্টাডি করলে আপনার নলেজ অনেকটা ক্লিয়ার হবে মার্কেটের বিষয়ে। এই ছিল আজকের মার্কেট আপডেট। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা ফরওয়ার্ড করুন, যারা এটা শিখতে চায়, যারা ডেলি চার্ট কীভাবে দেখতে হয় সেটা জানতে চায়, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। থ্যাংক ইউ।